নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2025 নতুন আশা ভরসা নিয়ে আসুক, সবার ভালো কাটুক 2025। তবে আমরা নিউ ইয়ারে প্রত্যেকবার কিছু নতুন রেজলিউশন নিয়ে থাকি। এবছরে আমার রেজলিউশন একবার যেন বিকর্ণ হতে পারি। বিকর্ণকে তা আজকের কবিতা শুনলেই জানতে পারবেন। কবি আর্যতীর্থের কলমে কবিতা বিকর্ণ। আর হ্যাঁ, এবছর কার কি রেজলিউশন সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায়ে ছিল যার গর্জে ওঠার, নিচু মাথা সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপণ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সবাই ঘটছে তখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নয় কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতুগৃহে কারেনিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতে কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শিশুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণের, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মুঠি ভোট কেবল, অত্যাচার সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেপাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ।